ডেটাবেস ম্যানেজমেন্টের আরেকটি বিষয় হচ্ছে ফিল্টার। ফিল্টারের মাধ্যমে আমরা মূলত অনেকগুলো ডেটাবেস থেকে নির্দিষ্ট কোনো ডেটাবেসকে আমরা আলাদা করে ফেলতে পারি ফিল্টার মাধ্যমে। যেমন ধরুন আমাদের এই ডেটাবেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অফিসার, ম্যানেজার, ক্লার্ক বিভিন্ন রকম বিভিন্ন পদ রয়েছে। যদি এরকম বলা হয়, ম্যানেজমেন্ট আপনাকে বলল যে শুধুমাত্র যারা অফিসার রয়েছে, এখানে আমরা 10টি বা অল্প কিছু ডেটা রয়েছে, এগুলোকে আলাদা করে কোনো ব্যাপার না। কিন্তু এরকম কয়েক হাজার ডেটাবেজের মধ্যে যদি বলা হয় যে শুধুমাত্র অফিসার যারা রয়েছে তাদের একটা লিস্ট ম্যানেজমেন্টকে দেখাতে হবে বা আলাদা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু সো মাচ টাফ। তো আপনাকে এক্সেল কিন্তু এই সুবিধাটা দিচ্ছে যে আমরা অনায়াসই, যদি বলা হলো যে শুধুমাত্র অফিসার যারা তাদের লিস্টটি এখানে আমরা পেতে চাই, তাহলে আমরা জাস্ট কার্সর এখানে রেখে ডেটা মেনুতে চলে যাব। এখান থেকে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করে ডান পাশে অটো ফিল্টারে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কলামে কিন্তু একটি করে ফিল্ড তৈরি হয়েছে। তো আমরা জাস্ট পজিশন এই ফিল্ডে ক্লিক করলে আমাদের যে লিস্ট রয়েছে সেটি দেখতে পাবো। তো আমরা কি শো করতে চাই, সাপোজ অফিসার যদি শো করতে চাই, তখন শুধুমাত্র অফিসারদের ডেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে অফিসারদেরই নাম এবং অফিসারদের ইনকাম। আমরা যদি চাই যে শুধুমাত্র ম্যানেজারদের ডেটা শো করতে, আমরা শুধুমাত্র ম্যানেজারকে এখানে শো করতে পারছি এবং এই অবস্থা আমরা প্রিন্টও দিতে পারবো। অর্থাৎ মানে কয়েক হাজার ডেটার মধ্যে থেকে আমি নির্দিষ্ট কোনো ডেটাকে খুব সহজেই কিন্তু এই ফিল্টারের মধ্যে আলাদা করে ফেলতে পারছি এবং সেটি আমরা এটিকে প্রিন্টও দিতে পারবো। এখন যদি আমরা আবার সেই পুনরায় সবগুলো ডেটা নিয়ে আসতে চাই, অলে ক্লিক করলে সবগুলো ডেটা চলে আসবে এবং নর্মাল পজিশনে ফিরিয়ে আনার জন্য আমরা ডেটা মেনুর ফিল্টারে গিয়ে আমরা পুনরায় অটো ফিল্টারে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি কিন্তু আগের পজিশনে ফিরে আসবে।